এই মুহূর্তের সবথেকে বড় খবর। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু শুরু হতে চলেছে চলতি বছরের সবথেকে বড় ও দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। শোনা যাচ্ছে টানা 4 ঘন্টা 24 মিনিট পর্যন্ত এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি চলতেই থাকবে। দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার। এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মায়েদের নিয়ে বিশেষ সতর্কতার কথা প্রচলিত রয়েছে। তাই বিশ্বের বড় বড় জ্যোতিষবিদরা গর্ভবতী মায়েদের জন্য নানান সতর্ক বার্তা জারি করে দিয়েছেন। সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে সূতককাল। আর এই সূতককাল শুরু হওয়ার সময় থেকে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সাবধানে। আসন্ন পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে নিয়ে ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের তথ্য দেখানো হচ্ছে। কেউ বলছেন এই গ্রহণ দিনে দেখা যাবে, আবার কেউ বলছেন এই গ্রহণ রাতের সময় দেখা যাবে। তাহলে আসল বিষয় কোনটি, কোন তথ্যটি সঠিক? তো সুপ্রিয় দর্শক, আমরা এখন দেখে নেব ঠিক কবে, কখন এবং কোন সময়ে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি শুরু হবে এবং কোন সময়ে শেষ হবে। কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটিকে স্পষ্টভাবে দেখা যাবে এবং কোন কোন জায়গা থেকে গ্রহণটি দেখা যাবে না। এই সময়ে আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য জ্যোতিষবিদরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন, তা কিন্তু আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নেব। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি কোন জেলার গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট পেতে চান, সেই জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন। আর এইরকমই গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য কি কি সতর্কতার কথা বলা হয়েছে। প্রচলিত জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী এই সময়ে গর্ভবতী মায়েদের কোনো কিছু কাটাকাটি করবেন না, যেমন নখ কাটা, চুল কাটা, শাক কাটা, সবজি কাটা কিংবা কোনো কিছু সেলাই করা, এই সমস্ত কাজ থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। এছাড়া এই সময়ে কারোর সঙ্গে ঝগড়া বা বিবাদে জড়াবেন না, শান্ত থাকুন এবং নিজের ও পরিবারের প্রতি বিশেষভাবে যত্নশীল থাকুন। তবে আবারও মনে করিয়ে দিই, এইগুলি মূলত প্রচলিত জ্যোতিষীয় বিশ্বাস ও আচার অনুশাসনের অংশ। সূর্যগ্রহণের কারণে গর্ভবতী মা ও শিশুর ক্ষতি হয় এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই শারীরিক অসুস্থতা বা কোনো বিশেষ সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগালের একটি অংশ, উত্তর স্পেন এবং উত্তর রাশিয়ার উপর দিয়ে। এছাড়াও কানাডার উত্তরাঞ্চল, আলাস্কা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং উত্তর আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এবার জেনে নেওয়া যাক গ্রহণের সম্পূর্ণ সময়সূচি। তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি 12ই আগস্ট 2026 সাল, বাংলা 26শে শ্রাবণ 1433 সাল বুধবার। ভারতের সঠিক সময়সূচি অনুযায়ী রাত্রি 9টা বেজে 4 মিনিটে গ্রহণ শুরু হচ্ছে। মধ্য সময় থাকছে রাত্রি 11টা বেজে 17 মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 1টা বেজে 28 মিনিট। এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আরম্ভ হচ্ছে রাত্রি 9টা বেজে 34 মিনিটে। মধ্য সময় থাকছে রাত্রি 11টা বেজে 47 মিনিট এবং সমাপ্তি হচ্ছে রাত্রি 1টা বেজে 58 মিনিটে। মোট 4 ঘন্টা 24 মিনিট চলবে এই মহাজাগতিক দৃশ্য। গ্রহণের গ্রাসমান রয়েছে 1.038। সূর্যগ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল। তবে রাত্রি হওয়ার কারণে ভারতবর্ষ ও বাংলাদেশের কোন স্থান থেকেই এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে না। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি থেকে আপনারা যদি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর পরিচিতদের মধ্যে যারা এই গ্রহণ সম্পর্কে জানতে চান তাদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিন।